একবার আল্লাহর নবী সরকারে দো আলম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞাসা করলেন সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আজাজিল না থাকতো তাহলে তো এই ঝামেলা ঝঞ্ঝট থাকতো না। আল্লাহ নবী বললেন, কথাটা ঠিকই বলেছো সাহাবা, তা ওকে কি কতল করতে পারবে? তাহলে ইয়া রাসূলুল্লাহ, যদি আপনার অর্ডার হয় ওকে দুনিয়া থেকে সরিয়ে দিয়ে। কিন্তু আল্লাহর মাহিতি তো কেউ জানে না, আল্লাহর মাশিয়াত তো কেউ জানে না। আর আজাজিল না থাকলে কিন্তু আমরা পরীক্ষায় পাসও করতে পারবো না। টিচার থাকবে, ছাত্র থাকবে না, পরীক্ষা কি করে হবে? আজাজিল হচ্ছে আমাদের টিচার, খুব কড়া টিচার, ভুলভাল তো বুঝাবে। কিন্তু আমাদের কাছে হাদিস ও কোরআনের ফর্মুলা আছে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের বাণী আছে, সেই দিকে আমরা ফলো করব। অকুনু মা সাদিকি, সত্যবাদীরা কোন রাস্তায় চলেছে সেই রাস্তাটা আমরা ফলো করব। আল্লাহর নবী বলেন, আবু বকর যাও, ওই মসজিদে একজন ব্যক্তি আছে, যদি ওকে কতল করে দিতে পারো তাহলে আর ঝঞ্ঝট ঝামেলা থাকবে না। হযরত আবু বকর গেলেন, দেখলেন এক ব্যক্তি সালাতের অবস্থায়, কিয়ামের অবস্থায় দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়ছে। আবু বকর দেখলেন নামাজের অবস্থায় এই ব্যক্তিকে কি করে কতল করা হয়। ঘুরে আসে, বলে আবু বকর কি হলো? বলি ইয়া রাসূলুল্লাহ, দেখলাম সালাতের অবস্থায় আছে, নামাজের অবস্থায় আছে, সূরা ফাতিহা পাঠ করছে, কি করে কতল করি? বলে ওমর যাও। ওমর যখন গেলেন তখন লম্বা রুকু অবস্থায় আছে। এই রুকু এত লম্বা করে দিয়েছে, ওমর কিছুক্ষণ অপেক্ষা করলেন। অপেক্ষা করার পর বললেন, আল্লাহর নবী পাঠিয়েছেন, এটা সত্য, কিন্তু এখন এই মানুষটাকে আমি কি করে কতল করতে পারি? ঘুরে গেলেন। বলে কি হলো? বলে রুকু অবস্থায় দেখলাম। ইয়া রাসূলুল্লাহ, সম্ভব হলো না। হযরত ওসমান যাও। হযরত ওসমান গেলেন, দেখলেন সিজদা অবস্থায়। এই সিজদা দেখে ওসমানে গনি রিটার্ন আসলেন। বলে ওসমানে গনি কি হলো? বলে সিজদায় অবস্থায় দেখলাম, কি করে কতল করতে পারি? বলে আলী যাও। আলী যখন নাঙ্গা তলোয়ার নিয়ে চলে গেলেন, ওই ব্যক্তি আর মসজিদে নাই। আলী রিটার্ন এসে বললে, ইয়া রাসূলুল্লাহ, সে ব্যক্তি আর মসজিদে নাই। বলে সাহাবা শোনো, ওই ব্যক্তি ছিল আজাজিল। যদি ওকে দুনিয়া থেকে সরিয়ে দিতে পারতে আর ফাসাদ হতো না, অন্যায় হতো না। আর অন্যায় হলে আর বিচার হতো না। যদি আজাজিল না থাকে ভালো মন্দর বিচার করা যাবে না। এ আল্লাহর মাসনিয়াত ভরা আছে। আর একটা বুখারী শরীফে আল্লাহর নবী সরকারে দো আলম হাবিবে কিরদার হামদ মুক্তার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে দুই ব্যক্তি একটা জায়গা নিয়ে ফাসাদ শুরু হলো। একটা হচ্ছে মুসলমান কালেমা পড়নে ওয়ালা, আর একটা হচ্ছে গায়ের মুসলিম, যাকে ইহুদি বলা হয়। আর এই ইহুদিটা এসেছে
হযরতে ইয়াকুব আলাইহিস সালামের সন্তান ইহুদা থেকে এই ইহুদি সন্তান এসেছে। ইহুদা থেকে ইহুদি এসেছে। এদের অত্যাচার খুব বড় খুব। সেদিন ইউসুফ আলাইহিস সালাম যখন নবুয়তের প্রকাশ পেলেন এবং ইয়াকুব আলাইহিস সালাম বললেন, ইয়াকুব আলাইহিস সালাম থাকতেও কিন্তু তার বড় সন্তান ইহুদা অত্যাচার ছিলই, নাই অন্যায় তাজা। আল্লাহ নবী সরকারে দো আলম মদিনার সরজমিনে আছেন। দুইজন ব্যক্তিতে আসলেন বিচার চাইতে, ফয়সালা করে দিবে, মারামারি দাঙ্গা ফাসাদ না করাটাই ভালো। এই গায়ের মুসলিম বলে যে আল্লাহ রাসূল যেটা ফয়সালা করে দিবে সেই ফয়সালাই মেনে নেব। ওনাকে আল আমিন বলে টাইটেল দেওয়া হয়েছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। মুসলমান দেখলো ঠিক আছে, খুব ভালো কথা। আমাদের নবীর কাছে যখন ফয়সালা করতে যাবে তা চলো। নকশাটা বলা হলো। নকশাটা বলার পর আল্লাহর নবী বললেন যে এই জমির মালিকের সর্বপ্রথম পাবে এই গায়ের মুসলিমের অধিকার। মুসলমান, তুমি আমার জাত ভাই, তুমি আমার উম্মতে মুহাম্মদী, তুমি কিন্তু আগে অধিকার প্রাপ্ত নয়। এ মুসলমান মাথা টলমল, আমি কালেমা পড়েছি, আমি নামাজ পড়ি, রোজা রাখি, হজের টাইম হজ করি, অর্থ থাকলে আমি যাকাত দিই। আল্লাহর নবী আমার দিকে সাপোর্ট না করে একটা গায়ের মুসলিমের দিকে সাপোর্ট করলে পছন্দ হলো না বেচারা। এবার ইহুদি বলল যে ভাই ফয়সালা হলো তো, যিনাকে বিশ্ব নবী বলা হয়, যিনাকে আল আমিন বলা হয়, সেই আল আমিন যে ফয়সালাটা দিলে তোমার মনপত তো? তাহলে যে না, আমার মনপত নয়। তাহলে কেমন তাহলে ঈমান এনেছো? ইয়া আইয়ুহাল্লাযিনা, তুমি তাহলে কেমন ঈমান এনেছো? আমি তো এখনো ঈমান আনি নাই, অথচ আমি বিশ্বাস করি যে ইনি সৎ, ইনি সঠিক, ইনি পথ প্রদর্শনকারী। তাহলে তুমি বিশ্বাস করো না, অথচ আমি বিশ্বাস করছি। তাহলে আমি মুখে এখনো পড়িনি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখনো পড়িনি, আর হাতে হাত দিয়ে তওবা এখনো করিনি। বলে তাহলে বলেন কি করতে হবে? বলে এই ফয়সালাটা আপিল করব হযরতে ওমর আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। উনি জালালি সাহাবা, আর পয়গম্বরের মধ্যে হযরত মুসা আলাইহিস সালাম সবচেয়ে জালালি ছিলেন, আর সাহাবাদের মধ্যে সবচেয়ে ওমর আজম বেশি জালালি ছিলেন। তাহলে ইনার কাছে যদি ফয়সালাটা ফেলা হয়, ইহুদি বা গায়ের মুসলিম বললেই খেল আর খতম, গর্দন থাকবে না, তাহলে এই জায়গা আমারই হয়ে যাবে। এই গায়ের মুসলিমটা কিন্তু যেতে ভয় করছে, যে খুব খাতরা সাহাবা, একটা দুপা করে ভয় ডরে যেতে যেতে গেলেন। মুসলমান আপিল করলেন, বলে আমিরুল মুমিনিন, আপনার কাছে একটা বিচার এনেছি, বলে এই বিচারে এই জায়গার ফয়সালাটা আপনি করে দেন। বলে আমি অন্য জায়গার গভর্নর, আর তোমরা মদিনার গভর্নরের, মদিনার গভর্নর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে আছেন। জ্ঞানী মানুষের জ্ঞানী কথা। উনি বললেন এই বিচার কি কথা আপিল করা হয় নাই? বলে হয়েছিল। ইহুদি বললে হয়েছিল। বলে কোথায় হয়েছিল?
বলে সরকারে দো আলম আপনাদের আল আমিন যার নাম টাইটেল দেওয়া আছে আমিনার লাল মরুর লাল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কাছে বিচার নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু আপনার জাত ভাই আপনার কালেমা পড়নে ওয়ালা মুসলমান ভাই এই বিচারটাকে ইনকার করে আপনার কাছে বিচার এনেছে। হযরত ওমর আজম আর কোনো কথা বললেন না, বলে বসে যাও, বলে বিচার করে দিচ্ছি, বসে যাও। গায়ের মুসলিম থরথর করে কাঁপতে আরম্ভ করলো, মনে হয় এই জমিনের মধ্যে আমাকে দু টুকরো করে ফেলবে। হযরত ওমর আজম ভিতরে গেলেন আর নাঙ্গা তলোয়ার নিয়ে মুসলমানের গর্দনে মেরে দিলেন, দুভাগ করে দিলেন। ওই হাল্লা শুরু হয়ে গেল, আন্দোলন শুরু হয়ে গেল। হযরত ওমর আজম মুসলমানকে কতল করেছে, কতলের বদল কতল চাই কোরআনে ফয়সালা। বলে মুসলমানকে কতল করেছে ওমর। নবী মুস্তাফার কাছে কথা যখন পৌঁছে গেল, নবী মুস্তাফার কাছে আনা হলো, বলে ওমর তুমি কি কোন মুসলমানকে কতল করেছো? বলে ইয়া রাসূলুল্লাহ না। বলে আমি মুসলমান কতল করি নাই, আমি যদি কতল করেছি তো গাদ্দারকে কতল করেছি, আমি যদি কতল করেছি তো নবী মুস্তাফার ফরমানকে না মানার জন্য তাকে কতল করেছি। বলে তুমি কি নামাজিকে কতল করেছো? বলি ইয়া রাসূলুল্লাহ নামাজিকে কতল করি না, আমি বেঈমানকে কতল করেছি। তুমি কি হাজীকে কতল করেছো? বলে ইয়া রাসূলুল্লাহ আমি হাজী কতল করি না, আমি মহা যে গাদ্দার ইসলামের ছত্র ছায় থাকে আর নবী মুস্তাফার যে কথা মানে না, যে নবীর কথা মানে না, সে আল্লাহর কথা মানে না। আমি লক্ষ্য করে দেখলাম কোরআনের দিকে, আমি লক্ষ্য করে দেখলাম আপনার কথা আর আল্লাহর কথার মধ্যে কোনো বিভেদ নাই, আমি তাকেই কতল করেছি। আল্লাহ নবী সরকারে দো আলম বললেন এটা আমার ইশারাতে বিচার হয় না, এটা মহান আল্লাহ তাবারাকা তাআলার ইশারায় বিচার হয়েছে। যে আমার বিচার মানলো না সে আল্লাহর বিচার মানলো না, যে আমার কথা মানলো না সে মহান আল্লাহর কথা মানলো না। তাহলে আমার কথার মধ্যে আল্লাহর কথার কোনো পার্থক্য নেই। আল্লাহ বলেন যে হে আমার হাবিব, হে বান্দাগণ তোমরা আমার হাবিবের ইবাদত করো। আল্লাহ বলেন তোমরা মহান আল্লাহর ইবাদত করো। তাহলে আল্লাহ বলেন যে আমার হাবিবের ইতাআত করো, আমার নবী যেটা বলেছে সেটাই তোমরা করো, তবেই না তোমরা আমার ইবাদত করে আমার ইতাআত করে তোমরা সাকসেস হতে পারবে। তা ভাইজানেরা খুব ছোট ছোট কথা, এই পেছনকার দিকগুলোকে আগে দেখতে হবে যে আমি সঠিক কাজ করছি না বেঠিক কাজ করছি। নামাজ প্রত্যেকের ফরজে আইন পড়তে হবে, রোজা ফরজ, এর জন্য কারোর জন্য ছাড় নেই। নামাজ আর রোজা ছাড় নেই, কালেমা ছাড় নেই। দুটা জিনিস অফার আছে, কি একটা হচ্ছে হজ আর একটা হচ্ছে যাকাত। আল্লাহ পাক যাদেরকে মাল দান করেছে তিনাদেরকে যাকাত দিতে হবে এবং হজ করতে হবে। যাদের মাল দেওয়া সত্ত্বে যারা হজ করে না, এটা হকুকুল্লাহ আর হকুকুল ইবাদের মধ্যে পড়ে। আল্লাহ বলেন বান্দা তোমার ইনকাম তুমি কার? আমি আল্লাহর, আপনারাও আল্লাহ। তাহলে যদি আমরা সবাই যদি আল্লাহর হয়ে যায় তাহলে আমার কি?
আমার কোন জায়গাটা, আমার কোন অর্থ আল্লাহ একটা সিস্টেম করে দিয়েছে। আমি মানব জাতির মধ্যেই বসবাস করি, আর আমি মানুষের কাছ থেকে মানুষকে ভালোবাসা এবং মানুষকে অনুসরণ করাটাই যদি সে আমার সঠিক যদি বান্দা হয়, কোনো মা সাদেকিন, তাহলে আমাকে স্মরণ করা হবে। যে আমার হয়ে যায় আমি তার হয়ে যাই। আল্লাহ বলেন যে আমার হয়ে যায় আমি তার হয়ে যাই। যে হাত দিয়ে যে তুলে দেয় অর্থ, বস্ত্র, খানা, সেই হাতটা তার থাকে না, সেই হাতটা আমার হয়ে যায়। এটা কোরআনে ভুরি ভুরি জায়গায় দেখবেন এসছে। যে মুমিন যে পথে চলে, যে রাস্তায় চলে নামাজের উদ্দেশ্যে, সেই পাটা তার থাকে না, সেই পাটা আমার হয়ে যায়। তাহলে আমাদেরকে আল্লাহর বিধান মানতে হবে সঠিকভাবে। নামাজও করব, আরো অন্যান্য অত্যাচার কাজও করব, কোনো মূল্য পাওয়া যাবে না। হকুকুল্লাহ আর হকুকুল ইবাদ। আমি নামাজগুলো সবই করি ভাই, কিন্তু মা বাপকে ভাত দিই না, সব আটকা যাওয়া যাবে। মোদের পাপের লাগে তোরা কেঁদে কেঁদে বল সকলে সাল্লে আলা মজুরি খাটাতে গেলেন নবী ইহুদির ওই বাড়ি, বালতি কুয়াই পড়ে গেল, বালতি কুয়াই পড়ে গেল, ছিঁড়ে হাতের দড়ি। মদিনাতে কান্দেন নবী মোদের পাপের লাগি, মোদের ব্যথায় কাতর হয়ে আছেন তিনি জাগি। আল্লাহ শুধু কান্নার রোগ। মক্কায় যেখানে কোরআন নাজিল হয়েছে, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে মক্কা থেকে যেদিন বিতাড়িত করেন, আবু বকরের সঙ্গে করে 3 দিন 3 রাত গুহার মধ্যে ছিলেন, কোনো খাবার ছিল না সাথে। আর এই রোদের তাপমাত্রা পাথর দেশ, অঘ্রাণ মাসে আমি যখন ছিলাম তখন 48 ডিগ্রি চলছে। বলুন সুবহানাল্লাহ। দিনের বেলা একটা লোক বার হয় না, রাত্রে কাজ করে মক্কার লোক। আল্লাহ পাক আমাকে 2 বছর নিয়ে গেছেন, তবে ইনশাআল্লাহ আবার কুরবানি পরে কিছু হাজি আমি সঙ্গে নিয়ে যাব। আর মদিনার গলি গলি ঘুরতে আমার বাকি নেই। আল্লাহ পাক খুব ঘুরিয়েছে, অর্থ নেই কিন্তু বাদশা করেছেন, টাকা নেই ঠিক আছে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত কাউরি মারফত দ্বারাই নয়, মহান আল্লাহ আমাকে নিয়ে যান। আমি একটা কাজ জানি, সেই কাজের মাধ্যমে আল্লাহ আমাকে নিয়ে যান। তা যা যে আপনার হুদাইবিয়া সন্ধির যেখানে চুক্তিপত্র লেখা হচ্ছিল, সেই জায়গাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত চাপ সৃষ্টি করলো, এত চাপ সৃষ্টি করলো যে আপনার কোনো কথা মানব না, আমাদের সবকিছু চুক্তি আপনাকে মেনে নিতে হবে। আমাদের যদি কেউ ধরা পড়ে আপনাকে ছেড়ে দিতে হবে, আর আপনার যদি কেউ ধরা পড়ে তাদেরকে ছাড়বে না। আল্লাহ নবী বললেন তাই হবে। সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ এটা কেন হবে, এটা কেন হবে? আমরা তো বেশ কয়েকজন আছি, দরকার হলে যুদ্ধ ঘোষণা করব, আল্লাহ আমাদের সাথে থাকবেন। আপনি তো আমাদের সাথে আছেন, আপনি দোয়া করবেন, আল্লাহ আমাদেরকে মাদদ করবেন।
তাহলে না সাহাবায়ে কেরাম শোনো, এ আল্লাহই ফয়সালা করবে। এখানে একটা বিশাল মাসলিহাত ধরা আছে। একটা সাহাবায়ে কেরাম আপনার তোড়পাড় করে দিল, লাস্টে হেরে গেল। ওরা চুক্তি ভঙ্গ করে ওরা কোন দিকেই চলে গেল, ওরা টিকতে পারলো না। যেটা আল্লাহ নবী সরকারে দোয়ালাম মদিনার মসজিদে নববীর নিকটেই বললেই চলবে, যেটা 30 ফুট চওড়া 300 ফুট লম্বা খন্দকের পাহাড়। আল্লাহ রাসূল সরকারে দোয়ালাম নিজে হাতে গাঁইতি মেরে পাথর খনন করে গর্ত করছিলেন। সেই জায়গাটা গিয়ে চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি চলে আসলো। যে আল্লাহ রাসূল 3 দিন অনহার অবস্থায় এই গাইতি চালিয়েছেন এবং মাথায় পাথরও বয়ে বয়ে ফেলেছেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা তিনি দেখলেন নবী মুস্তাফার দিকে তাকিয়ে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, খিদার জ্বালায় কাতর হয়ে যাচ্ছি। আল্লাহর নবী বলেন, সাহাবা শোনো, কেউ একদিন খেয়ে আছো, কেউ একদিন না খেয়ে আছো, কেউ 2 দিন না খেয়ে আছো, কেউ 2 বেলা না খেয়ে আছো। আমি তোমাদের নবী, আমি 3 দিন ধরে খিদার্ত অবস্থায় আছি। জামাখানা তুললেন, আল্লাহর নবীর পেটে পাথর বাঁধা আছে। সাহাবায়ে কেরামের চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি পড়তে লাগলো। এহেন অবস্থায় জাবের রাদিয়াল্লাহু তাআলা দেখে ফেললেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আর এক সেকেন্ড থামলেন না, তাড়াতাড়ি বাড়ি ফিরে গেলেন। বলে, বিবি রে, ওই বিশ্ব নবী যাকে সৃষ্টি না করলে কুলকাই না তৈরি হতো না, তুমিও আমি আসতাম না, হাজারো হাজারো হতো না, নদ নদী হতো না, আল্লাহ আল্লাহই প্রকাশ হতো না। সেই নবী মুস্তাফা 3 দিন খিদার্ত অবস্থায় দেখে আসলাম, নবীর পেটে পাথর বাঁধা আছে। বিবি গো, কোনো খাবার কি আছে? নবী মুস্তাফাকে খাওয়ার মতন কোনো ব্যবস্থা আছে কিনা? জাবেরের স্ত্রী বলি, স্বামী, এমন কিছু নাই, 100-এর মতন আটা আছে, আর 2.5 থেকে 3 কেজি ওজনের একটা বকরির বাচ্চা আছে। আপনি তাড়াতাড়ি যান আর নবী মুস্তাফাকে আপনি দাওয়াত করে দেন, আর নবী মুস্তাফা এসে দাওয়াত গ্রহণ করিবে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা ছুটতে ছুটতে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার পদতলে পিতামাতা কুরবান হয়ে যাক, আপনি আমার বাড়িতে দাওয়াত গ্রহণ করুন। আল্লাহর নবী একটা উঁচা জায়গার মধ্যে উঠলেন। সাহাবায়ে কেরাম শোনো, সাহাবায়ে কেরাম কাজ ছেড়ে দিয়ে কান পেতে শুনলেন। আল্লাহর নবী বলে, আজকে জাবেরের বাড়িতে নিমন্ত্রণ। জাবের দুর্বল হয়ে পড়লেন, নরমে গেলেন, সামান্য ঘরে খাবার। আল্লাহর নবী সকল সাহাবাদেরকে দাওয়াত করে দিলেন। আবার ছুট লাগালেন মদিনার কাছে খন্দকের পাহাড়টা। এখন ধরেন বাড়ি ঘর হয়ে গেছে, এখন পাহাড়টা মদিনার ভিতরে ঢুকে গেছে। বিবিকে বলেন, বিবি সর্বনাশ। বলে, কি হলো? বলে, আল্লাহর নবীকে আমি দাওয়াত করলাম, আল্লাহর নবী সকল সাহাবাদেরকে দাওয়াত করে দিয়েছেন। প্রায় 1400 সাহাবা, প্রায় 2800 সাহাবায়ে কেরাম মওজুদ আছেন। এখন কি করা যায়? বলে, গো আমার স্বামী, আপনার কর্তব্য আপনি করেছেন, আর নবী মুস্তাফার কর্তব্য নবী মুস্তাফা করেছেন। আপনি নবীকে দাওয়াত করেছেন, আর নবী মুস্তাফা সাহাবাদেরকে দাওয়াত করেছেন। এর নাম হচ্ছে ইবাদত, তাওয়াক্কুল আল্লাহ, আল্লাহ প্রতি ভরসা।
খালি আমরা মুখে বলি যে তাওয়াক্কাল তো আল্লাহ প্রতি ভরসা, কিন্তু না, আমরা এটা অভিনয় ছলে বলি, অধিকাংশ মানুষ অভিনয় ছলে বলে। কিন্তু তাওয়াক্কাল তো ওই ব্যক্তি যে ব্যক্তি কঠোর বিশ্বাস রাখবে যে নবী মুস্তাফার কথাটাই আল্লাহর কথা, নবী মুস্তাফার কথাটাই আল্লাহর বলা, নবী মুস্তাফার চলাটাই আল্লাহর চলা, নবী মুস্তাফার হাত তোলাটাই আল্লাহর হাত তোলা। এদিকে বিশ্লেষণ না করে, এদিকে না বুঝে সোজা আমরা নানান তালে নানান কথা বলি, আমাদের দুঃখ নাই। যারা সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহর নবী আসতে আরম্ভ করলেন, বহুত বড় ঘটনা মুসলিম শরীফে এসেছে, বুখারী শরীফে এসেছে। তাজা আল্লাহর নবী ডাকলেন, খাওয়ালেন, সকল সাহাবাদেরকে ওই মাংস আর ওই আটা দিয়ে সকলকে খাওয়ালেন, আর বাচ্চা দুটোকে জবাই করা হয়েছিল। আবার আল্লাহর নবী জিবরিল আমিনকে বলেন যে জিবরিল যাও, আল্লাহ নবীকে বলো যে বাচ্চা দুটো সঙ্গে করে নিয়ে খাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, জাবেরের বাচ্চা দুটাকে ডেকে আপনি খানা খান। বলে কারণ? বলে অঘটন ঘটে গেছে। জাবের বললেন, জাবের বাচ্চা কোথায়? বলে খেলতে গেছে। বলে জাবের যতক্ষণ পর্যন্ত তোমার বাচ্চা আমার সঙ্গে না এসে খাবে, আমি ততক্ষণ পর্যন্ত খাবার খাবো না। অবশেষে হযরত জাবের বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ঘটনা ঘটে গেছে। বলে জাবের যাও যাও, বলে দাও কম্বলটা উঠিয়ে দিয়ে বলে দাও নবী মুস্তাফা তোমাদেরকে ডাকছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কম্বল উঠিয়ে দিলেন। বলে আমার সন্তান আমার বাড়িতে বিশ্ব নবী জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এসেছেন এবং তোমাদেরকে সঙ্গে নিয়ে খানা খাবে। বাচ্চা দুটো ধরপড় করে ওঠে, আল্লাহর নবীর কদম মুবারকে পড়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদের জন্য অপেক্ষা করছেন? বললে হ্যাঁ, তোমাদের জন্য অপেক্ষা করতেছিলাম। একসঙ্গে খানা খেলে, ছাগল ছাগলই থাকলো, আটা আটাই থাকলো। এর নাম হচ্ছে বিশ্বনবী জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মাদাত কে করছেন? আল্লাহ। এর বরকত কে দিচ্ছেন? আল্লাহ। এই মৃত্যুকে জীবিত করার ক্ষমতা কে দিয়েছেন? আল্লাহ। ঈসা আলাইহিস সালাম লাঠির দ্বারা মানুষ মুর্দা মানুষকে বাইরে জীবিত করে কুম্বে ইজনিল্লাহ উঠে যাও, উঠে যেতে ক্ষমতা কার? আল্লাহ। আল্লাহর যে হয়ে যায়, আল্লাহ তার, ওটা তার বলা নয়, ওটা আল্লাহরই। ভাই জানেরা, খুব লক্ষ্য রাখবেন যে আমরা ঈমান ও আকীদা মজবুত করতে হবে, কঠোর বিশ্বাস। যদি নবী মুস্তাফার শানে যদি আমরা এক চুল বেয়াদবির সাথে যদি কথা বলি, লাখ নামাজ, তাহাজ্জুদের নামাজও কাজে আসবে, যে কোনো ইবাদত কোনো ইবাদতই কাজে আসবে না, যেহেতু উনি হচ্ছেন আমাদের সেন্টার। আল্লাহ তো দেখিনি, আল্লাহর কথা তো নবী বলেছেন। তাই সব কিছুর কথা আল্লাহ পাক আমাদেরকে বলেছেন, নবী বলেছেন। আল্লাহ আছেন, আমরা আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব, আমরা বিল গায়বের উপরে আল্লাহকে বিশ্বাস করি এবং আল্লাহর প্রতি আমরা সিজদা করি, আমরা শিরক করি না। শিরক কথাই কথাই হয়ে যায়। যদি কেউ বলে এই বছর 9 কুইন্টাল বা 8 কুইন্টাল ধান হয়েছে, এমনি হয় না, অত্যন্ত মেহনতের বলে জোড়া মাটি দিয়ে কয়েকবার বীজ দিয়ে শুধুই ধান হয়েছে, এরই কারণে ধান হয়েছে, এই কথা না, হচ্ছে শিরক। শিরক অর্থ বুঝে না, কিন্তু শিরকের ফতোয়া অনেকে দিয়ে ফেলে, এটা হচ্ছে শিরক। আমি কয়েক সেকেন্ডের মধ্যে আমি খুব দ্রুত বেগে গেলাম, আমি কি এমনি পৌঁছাছিলাম?
আমার গাড়িতে মোটরসাইকেলে 80-90 পিকআপ দিয়ে উঠাছিলাম, এমনি আসতে পারিনি, এই নাম হচ্ছে শিরক। তোমাকে চালায় কে? আল্লাহ। রিজিক কে দেয়? আল্লাহ। এই বছর আমি মানুষকে এমন খাওয়ালাম, টাকা পয়সা টাকাই দেখলাম না, ছিল টাকা বুঝলেন, ধান বিচা আর মাহিনার টাকা, আমি রীতি মতন খাইয়ে দিলাম, মানুষ যাতে নাম করে না হচ্ছে শিরক। এটা হচ্ছে বড় শিরক। নামাজ পড়ছি আমাকে যাতে লোক ভালো বলে, এর নাম হচ্ছে শিরক। এইগুলো হচ্ছে আসল শিরক। এর বহুত রকমের বিশ্লেষণ আছে। ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি হলো কেন, কিসের জন্য হলো, সঠিক ভাবে এই আলেম উলামা কিন্তু বলার মতন সাধ্য রাখে না। ইনশাআল্লাহ আমাদের সেই ক্ষমতা আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন, আমরা কিন্তু বলতে পারি যে সাফা মারওয়া প্রত্যেকটা হাজি, উমরা হাজি হোক আর ফরজ হাজি, প্রত্যেকটা হাজিকে দোল লাগাতে হয়। আজ তো সাফা মারওয়াতে এসি, ছাদের উপরে ছাদ, ছাদের উপরে ছাদ, এসি আর এসি। শুধু এসি নাই, এসি আছে চতুর্দিকে, কিন্তু ফাঁকা আছে শুধু মক্কা কাবাটা। আর কাবা খোদার কসম, 100 ডিগ্রিও যদি রোদে তাপমাত্রা হয়, ওই পাথর কিয়ামত পর্যন্ত তাড়বে না, বলুন সুবহানাল্লাহ। এমন পাথর, আর ওই পাথর কাবার জন্য আল্লাহ পাক পাঠিয়েছিলেন, তৈরি করেছিলেন, হুকুম ছিল আল্লাহ, ওই পাথর কাবাতে শেষ। এই পাথর আর কোন জন্মে কাউরি বাড়িতে বা কোন মসজিদে লাগা যাবে না। এই বিশাল আর কাহিনী আছে। তাজাকে আমি কোরআনে কারিমা তেলাওয়াত করছি, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আমাদেরকে যদি ভাই ইবাদত করতে হয়, সঠিক ইবাদত যদি করতে হয়, প্রত্যেকের হক, প্রত্যেকের প্রতি ভালোবাসা, প্রত্যেকের যে যে কোন সম্মানী তাকে সেই সম্মান দিয়ে, সম্ভাষণ করে, বাচ্চাদেরকে স্নেহ দিয়ে, পিতামাতার খিদমত করে, আত্মীয় স্বজনের হক আদায় করে, তবেই না ইবাদত করো। কাউরি হক মারবে আর মসজিদে নামাজ পড়ে বেকার কিছু। কাউরি বেশি লেখে নেবেন, হজ করে আসবেন, বেকার কিছু হবে। হকুকুল্লাহর হকুকুল ইবাদ, কোরআনের আয়াত। আল্লাহ বলেন আমার নামাজ পড়লে আর না পড়লে আমি ইচ্ছা করলে জান্নাত দিতে পারি, ইচ্ছা না করলে জান্নাত না দিতে পারি, কিন্তু বান্দা হয়ে যদি বান্দার হক মেরে দাও, আমি মহান আল্লাহ তোমাকে ক্ষমা করব না, যতক্ষণ পর্যন্ত সেই বান্দা তোমাকে না ক্ষমা করবে। তাহলে আমরা ওখানে আটকা পড়ব। তাহলে ইবাদত করার আগে এই ছোট ছোট জিনিসগুলোকে আমাদেরকে খুব সুনজরে দেখতে হবে, বুঝতে হবে। ঠান্ডাও লেগে আছে বুঝলেন। বক্তব্য রাখা, আমি এটা আমি মনের আশা কোনোদিনই করি না যে আমি বক্তব্য রাখবো। তা ভাইপো আমাকে বললেন যে চাচা চলেন ঘুরে আসি, জি একটা বোনের বাড়িতে মিলাদ আছে, আর আমাকে এসব কথা নিজের আমল ঠিক না, তার কাকে বুঝাবো ভাই, নিজেদেরকে লজ্জা লাগে। আমি বলি এক কথা, ফিল্ডে গিয়ে আর মাহফিলে বলি আর এক কথা। এই কাল কিয়ামতের মাঠে এটাও সাক্ষী হয়ে যাবে। আমি নিজে নামাজ পড়ি না, আর লোককে নামাজ পড়ার লেগে তালকিন করি, মিথ্যা কথা লাগে। আমি হর হর মিথ্যা কথা বলি, আর লোককে বলে মিথ্যা কথা বলিও না, এটাও কিন্তু সিলেক্ট হবে। সব আমল নামায় লেখা থাকবে, সব পকড়া যাবে, সত্য মিথ্যা। তা যাক, আল্লাহ পাক রব্বুল ইজ্জত জালাল আমাদেরকে ক্ষমা করেন। ভাষা ও বলা মাধ্যমে পবিত্র কোরআনের আয়াত জের এবং জাওয়ার যদি পেশ যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে, আল্লাহ পাক যেন ক্ষমা করেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে লাখো লাখো দরুদ ও সালাম যেন আল্লাহ পাক যেন ফেরেশতা বর্গ দিয়ে এই গুনাহগারে এগুলো পৌঁছে দেয়। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলার মাধ্যম দিয়ে আল্লাহ পাক যেন আমাদের এগুলো ক্ষমা করে দেন। ভাষা ও বলার মধ্যে ভুল ত্রুটি ক্ষমা প্রার্থী। আমা আলাইনা ইল্লাল বালাগুল মিন আল্লাহুম্মা